আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা SAS এর এক্সটেন্ড নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমরা SAS এর মিক্সিং নিয়ে আলোচনা করেছিলাম। এইবার আমরা এক্সটেন্ড নিয়ে আলোচনা করব। তো অনেক সময় দেখা যায় যে আমরা একই যে CSS কোডগুলো থাকে সেগুলোকে বারবার লিখছি। আমাদের অনেক জায়গায় প্রয়োজন হচ্ছে এবং একই কোড ব্লককে আমরা বারবার লিখছি। তো সেটা আমরা SAS এর যে এক্সটেন্ড এটার মাধ্যমে খুব সহজে সমাধান করতে পারি। যেখানে আপনার বারবার কোড লিখার প্রয়োজন হবে না। আপনি শুধু একবার কোড লিখবেন এবং সেই কোডটাকে বারবার ইউজ করবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার যে কোড এডিটর সেখানে চলে যাচ্ছি VS কোড এডিটরে। এখানে আমার জাস্ট নরমালি একটা ফোল্ডার ওপেন করা আছে। তো এখানে আমি ২ টা ফাইল ক্রিয়েট করব। একটা দিলাম আমি main.scss এবং আরেকটা দিব যেখানে কম্পাইল হবে, ধরেন আমি দিলাম style.css। আপনি আপনার চাহিদা মতো নাম নিতে পারেন। তো ফোল্ডারটাই যে এখানে ওপেন আছে, এখানে আমি জাস্ট git bash করলাম এখানে। আপনি চাইলে কমান্ড প্রম্পট ওপেন করেও করতে পারেন। যেভাবে আমরা আগে কম্পাইল করতাম সেভাবে আমরা just এখানে কম্পাইল করব। আমরা মেইনটাকে নিয়ে জাস্ট ছাড়বো। তারপরে একটা কোলন দিব। কোলন দেওয়ার পরে যেখানে কম্পাইল হবে সেটা নিয়ে সেভাবে ছেড়ে দেওয়ার পরে এন্টার দিব। তো এখানে বলছে SAS কমান্ড নট ফাউন্ড, অর্থাৎ আমার কম্পিউটারে SAS ইনস্টল নাই। তো আমি সেটাকে ইনস্টল করি npm ইনস্টল SAS এবং আমি গ্লোবালি চাচ্ছি, এই জন্য আমি একটা ফ্ল্যাগ দিয়ে দিলাম যে -g। তো SAS-টা এখানে খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে আশা করি। SAS ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখন SAS এর ভার্সন চেক করি তাহলে এখানে আমরা SAS এর কোথায় গেল SAS হাইফেন তো এখানে দেখেন SAS এর যে ভার্সন সেটা এখানে শো করছে। তো এখন আমি আমার যে আগের কমান্ডটা ছিল সেটা জাস্ট আবার দিয়ে এন্টার দিলাম। এখন দেখেন এখানে লেখা হচ্ছে SAS is watching for changes। তো আমি আমার যেই কোডিটা সেটা ওপেন করে এখানে, হ্যাঁ, এবার তো প্রথমত আমরা দেখব SAS এর যে এক্সটেন্ড তার সিনট্যাক্স কিরকম থাকে। যেমন ধরেন আমি এখানে ধরে নিলাম যে আমার বাটনের একটা কোড আছে যেটা আমার কয়েক জায়গায় প্রয়োজন হতে পারে। যেমন ধরেন আমি দিলাম যে BTN বেস নামে একটা আমি ক্লাস নিলাম। ক্লাসের মধ্যে আমি জাস্ট এই কয়েকটা CSS লিখলাম, ঠিক আছে? তারপরে আমি দিলাম হলো BTN হাইফেন প্রাইমারি। প্রাইমারি দেওয়ার পরে এখানে আমরা লিখব এক্সটেন্ড, তারপরে দেব BTN বেস, ঠিক আছে? এখন তার একটা ব্যাকগ্রাউন্ড কালার এবং এই কালারটা দিলাম। তো এখানে কি হলো দেখেন, এই ক্লাসটাকে আমি এইটার মধ্যে এক্সটেন্ড করছি, অর্থাৎ এই ক্লাসের যে CSS গুলা সেগুলা বিষয়টা কিছুটা এইরকম হবে, এখানে এসে বসবে এই যে এইরকম, ঠিক আছে? অর্থাৎ এই লাইনটুকুর মানে হচ্ছে এইটুকু। আমি এটা কন্ট্রোল জেড দিলাম এবং এখান থেকে আমি যদি সেভ দেই তাহলে এটা কম্পাইল হচ্ছে কিনা আমি দেখি। তো এটা কম্পাইল হচ্ছে না। সেখানে বলতেছে SAS-এর যে ফাইলটা সেটা পাচ্ছে না। আমরা আবার এটাকে চালু করি। আমরা কমান্ড প্রম্পট দিয়ে আবার চালু করে দেখি যে আসলে এটা কম্পাইল হচ্ছে কিনা। আমরা আমরা আগের মতোই SAS-watch দিলাম। তারপরে আমাদের যে মেইন স্যাশটা আছে সেটা এটার মধ্যে দিলাম। তারপরে কোলন, তারপরে আমি স্টাইলটা দিয়ে এন্টার দিলাম। তো দেখেন এটা যে কম্পাইলড হয়ে গেছে এবং আমি যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখেন BTN বেস এবং BTN প্রাইমারির মধ্যে এই যে CSS টুকু সেটুকু এপ্লাই হয়ে গেছে এবং নিচে যেটুকু অংশ আমরা লিখেছিলাম সেটাও কিন্তু এখানে এপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা বিষয়টা এইভাবে লিখতে পারি। সেম ভাবে যদি আমি এরকম করতে চাই তাহলে আমি দিলাম BTN হাইফেন সাকসেস। তো এখানেও আমি এই যে এক্সটেন্ড BTN বেস দিলাম এবং কম্পাইল করার পরে দেখেন এই যে এই জায়গাটায় BTN বেস, তারপর BTN সাকসেস, তারপর BTN প্রাইমারিতে এই CSS গুলো কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এবং নিচে যে অংশটুকু আমরা লিখেছিলাম সেটিও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইটা হলো একটা সিনট্যাক্স, হ্যাঁ? আরেকটা সিনট্যাক্স আছে প্লেস হোল্ডার সিলেক্টর, অর্থাৎ কিছুটা এইরকম দেখেন। আমি যদি এটাকে কেটে দেই এবং সেভ দেই তারপরে দেখেন আমি কিন্তু কোথাও এটা ইউজ করি নাই, কিন্তু যেহেতু এটা একটা ক্লাস সেহেতু এটা প্রিন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ কম্পাইল হয়ে আমাদের CSS ফাইলের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু এখানে যদি আমরা একটা প্লেস হোল্ডার সিলেক্টর ব্যবহার করি জাস্ট লাইক দিস, প্লেস হোল্ডার সিলেক্টরটা কিছুটা এইরকম, ডট মাই হাইফেন BTN দিলাম, আচ্ছা ডট হবে না এখানে, সরি, এটা মাই BTN এবং এখানে আমি কিছুটা এইরকম করব যে আমরা আগের কোডটুকুকেই এখানে জাস্ট বসায়া দেই।
এখানে বসায় দিলাম। এইটুকু আমি ডিলিট করে দিই আপাতত। তারপরে যদি আমি সেভ দিই তাহলে দেখেন এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না। যদিও কোডটা আমার এখানে আছে তারপরেও এখানে কিন্তু শো করতেছে না। তো এটা শো করানোর জন্য আমি কি করতে পারি? আমি যদি এরকম লিখি, আগের মতোই বিটিএন প্রাইমারি দিয়ে যদি আমি এরকম কিছু একটা লিখি, এটা বাদ দেই। তাহলে দেখবেন যে এটা কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে? যেমন এই যে বিটিএন প্রাইমারি, তারপরে তারপরে আবার এই যে বিটিএন প্রাইমারি। হ্যাঁ? তো এটার কনফিউশনটা একটু হচ্ছে। আমি আরেকটা এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে যদি আমি এখানে সাকসেস লিখি এবং এখানে গ্রিন এবং সেভ দেই তাহলে দেখেন আগের মতোই কিন্তু এখানে আমার বিটিএন সাকসেস তারপর বিটিএন প্রাইমারি ছিল। আগে আমাদের একটা ক্লাস ছিল যেটা হলো বিটিএন বেস। আমি যদি এখানে জাস্ট মাই বিটিএন না দিয়ে আগের মতোই যেটা ছিল সেটা যদি করে দেই, বিটিএন সরি বিএএসই, এবং এখানে যদি আমি ডট দেই, ডট দিলে কি হচ্ছে? তো এই যে এটা পাচ্ছে না, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে রিপ্লেস করে দিব। এখানে ডট দিয়ে রিপ্লেস করতে হবে। তারপরে এখানেও সেম ডট দিয়ে রিপ্লেস করলাম। তো এখানে কি হচ্ছিল আগে? আগে যখন আমরা ক্লাস সিলেক্টর দিয়ে এটাকে এক্সটেন্ড করছিলাম তখনও তো এক্সটেন্ড হচ্ছিল। কিন্তু এই যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু প্রিন্ট হচ্ছিল, অর্থাৎ এই ক্লাস সহকারে একটা প্রিন্ট হচ্ছিল যেহেতু এটা একটা ক্লাস। কিন্তু যখন আমি এখানে প্লেস হোল্ডার সিলেক্টর ব্যবহার করা শুরু করলাম, এখানেও আমি প্লেস হোল্ডার দিলাম এবং এখানেও দিলাম, তখন কিন্তু ওই অংশটুকু আর প্রিন্ট হচ্ছে না। তো এইটুকু হলো পার্থক্য এবং এখানে আপনি আপনার যত খুশি তত ক্লাসকে এক্সটেন্ড করতে পারবেন একটা যেই ক্লাসের মধ্যে। যেমন ধরেন একটা আমি বিটিএন বেস লিখলাম, আরেকটা ধরেন দিলাম আমি যে আ কি দেওয়া যায়? বিটিএন আমি এভাবে দিলাম যে ফ্লেক্স সেন্টার। ঠিক আছে? তো ফ্লেক্স সেন্টারে আমার এই অংশটুকু লাগবে। এখন আমি যেখানে খুশি আমার যেখানে দরকার, যেমন ধর হিরো হাইফেন এরিয়া দিলাম। এটার মধ্যে আমার ফ্লেক্স সেন্টার দরকার। তো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আবার ধরেন আমার হিরো এরিয়ার মধ্যে আমার এরকম আছে ডট হিরো হাইফেন বিটিএন। এর মধ্যে আমার দরকার হলো বিটিএন বেসকে। তো আমি এখানে জাস্ট বিটিএন বেসকে এক্সটেন্ড করে নিলাম। তো আমরা কিন্তু মাল্টিপল জায়গায় যে ইয়া করতে পারবো, এক্সটেন্ডটা করতে পারবো এবং যদি এরকমও চাই যে এটার মধ্যেই আমার আবার লাগবে, অর্থাৎ একই জায়গায় ২ টা, তাহলে কিন্তু আমি ২ টা ৩ টা যত খুশি আমার তত আমি এক্সটেন্ড করতে পারবো এবং এটা এখানে কাজ করবে। তো এই ছিল আমাদের এক্সটেন্ডের বিষয়টা। আপনারা আশা করি বুঝতে পেরেছেন এক্সটেন্ডের প্রয়োজনীয়তা কোথায় পড়বে। তো আপনারা চাইলে আপনাদের কোড ব্লকটুকু কিভাবে কিছু এইভাবে রাখতে পারেন। একই ফাইলে রাখতে পারেন অথবা আলাদা, আলাদা ফাইলে রেখে তারপরে সেটাকে কল করে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কোডগুলো অনেক ম্যানেজেবল হবে এবং অনেক সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে।